হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি চম্পা। আমি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, সকালবেলা উঠে পড়েই আগে বাসি কাজ করেই স্নান করে নিলাম। গরমে আর পারছি না, এতটা মাত্রা গরম পড়েছে যে বলার মতো না। ঘুমের থেকে উঠে পড়ে দরজা খুলে দেখছি সূর্য মামা লাইট জ্বালিয়ে রেখে দিয়েছে। কি বলবো বলো, কিছু করার নেই। তো এইদিকে বরের আবদার যে সজনা শাক খাবো। তো আমার নিজে সজনা গাছ আছে, সজনা গাছ থেকে সজনা পাতা নিয়ে এসে সজনা শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নিলাম। আর সজনা শাক জানো তো, জলে দিলে পরে না ভেসে ওঠে কচু পাতার মতন। ধুতে তো হবে, যেহেতু শাক শাক না ধুলে পরে শাকে কত নোংরা থাকে। তো শাকটা ভালো করে ধুয়ে ভালো করে কুচিয়ে শাকটা রান্না করব আর সয়াবিন আলুর তরকারি করব। এমনিতেও আমাদের বাড়িতে মাংস মাছ হতেই থাকে, কিন্তু শাকটা আমাদের বাড়িতে খুবই হয়। আর এদিকে বরের প্রেশারটা বেশি আছে, তো বর সজনা শাক খেতে চায়, আর আমার প্রেশার একদম লো। যেহেতু আমি এই কারণের জন্য সজনা শাকটা আমি করতে চাই না। কিন্তু বরমশাই বললো একদিন খেলে কিছু হবে না। আমি তাও ভয় পাচ্ছি, কিন্তু সজনা শাক খেতে আমার খুব ভালো লাগে। আমার জন্যই আমি সজনা শাকটা একদমই রান্না করা হয় না। তো বরমশাই যখন দেখছি অনেক দিন থেকেই বলছে, তো ভাবলাম তাহলে আজকে ওকে বানিয়ে দিই। আমি খাবো না বলে তার জন্য ওকে বানিয়ে দেবো না? আমি একটু খাবো। আমার সজনা শাকটা ভালো লাগে, কিন্তু আমার নিজের প্রেশারের জন্য আমি সজনা শাকটা খেতে চাই না। যেহেতু বরমশাই ও যেগুলো খেতে ভালোবাসে, আমি আবার সেগুলো আবার খুব কমই ভালোবাসি। আমি আবার অতটা ও কচু অনেক কিছু জিনিসই ও ভালোবাসে, আমি সেই সমস্ত জিনিস অতটা পছন্দ করি না। কিন্তু তাও আমি ওকে রান্না করে দিই। যে আমি খাবো না তাও ওকে করে দেবো না, এটা কখনো হয় বলো? বরের আবদারের জন্য চলে আসলাম শাকটা ভাজতে। এদিকে এই শাকে একটু রসুন দিলে পরে ভালো লাগে। তো বরমশাইকে দোকানে পাঠিয়েছিলাম, কিন্তু রসুন আনতে একদম ভুলে গেছি। তাই কি করব, বাড়িতে পেঁয়াজ ছিল, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়েই শাকটা ভেজে নিলাম। আর জানো তো, আমি শাকে হলুদ যদি না দিই না, আমার মনে হয় যে কী যেন একটা দিইনি। আমি শাকে হলুদটা দিই। আর এই শাকটা এরকমই সেদ্ধ হতে টাইম লাগে, তাই একটু জল না দিলে সেদ্ধটা ভালো হয় না। আর আমার এদিকে স্ট্যান্ডটা খারাপ হয়ে যাওয়াতে আমি এতটাই অসুবিধা আমার হচ্ছে যে হাতে করে ধরে আমি তোমাদের সাথে ভিডিও শ্যুট করছি। কি করব বলো, কিছু করার নেই। যেহেতু আমার মোবাইল ধরার মতন কেউ নেই। আর এদিকে বড় 1 মাস ধরে বাড়িতে বসে আছে। যেহেতু ওর হাতে লেগেছে, আঙুলটা ভেঙে গেছিলো, 1 মাস ধরে বাড়িতেই বসেছিল। আমাকে সংসার চালাতে হয়েছে, ডিউটি কন্টিনিউ চালিয়ে গেছি। এই দুদিন আমি ডিউটি যাচ্ছি না, তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করি, ভালো লাগবে আমারও। বাড়িতে বসে রয়েছি, বোর হয়ে যাচ্ছি। আর বরমশার এখন হাতটা অনেকটাই ভালো হয়ে গেছে। বরমশাই টুকটাক কাজবাজ করছে। আমার হসপিটালে একটা দিদি বলেছিল যে ওর বাথরুমের একটা জানলা, তো ওই জানলাটা একটু বানিয়ে দিতে বলেছিল। তো বর বললো যে ঘরে তো বসেই রয়েছে, তাহলে বসে বসে টুকটুক করে দিই। বরমশাই দিকে ওই দিদিটার জানলাটা বানিয়ে দিয়েছে। আর আমি এদিকে ঘরে বসে গরমের মধ্যে রান্না করছি, আর বারে বারে আসে পাংখাতে এসে বসছি। এতটা গরম কি বলবো। আর আমার রান্নাঘরটা প্রচুর গরম। রান্নাঘরে যখনই যাব তখনই আমি স্নান করে চলে আসবো, স্নান করা না করার সমান। আবার আমাকে বিকেলবেলায় স্নান করতে হয়। দুপুরবেলা রোদের মধ্যে স্নান করি না, বিকেলবেলায় সন্ধ্যার সময় ঠান্ডার মধ্যে স্নানটা করে নিই। মেয়েকে করায় না, আমি আর আমার বরমশাই দুজনে মিলেই স্নান করি। আর এদিকে জানো তো, যখন মিক্সিতে মশলাটা পেস্ট করছিলাম, তখন আমার মেয়েকে একটু মোবাইলটা ধরতে দিয়েছিলাম। যেহেতু আমি কি করে বলো মোবাইল ধরে আমি মিক্সিতে মশলাটা পেস্ট করব। তো মেয়ে, ছোটো বাচ্চা মেয়ে, তো ও পারছিল না। তো ও যেমন তেমন কোনো ধরেছে। কিছু মনে করো না, কিছু কিছু জায়গাতে হয়তো তোমাদের ভিডিও দেখতে একটু অসুবিধা হবে। ছোটো বাচ্চাকে দিয়ে মোবাইল ধরিয়েছি, বুঝতেই তো পারছো। তো এইদিকে সয়াবিন রান্না করার জন্য মশলা আমি মশলাটা পেস্ট করেছি। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন তো ছিল না, কি করব। আর আমি জিরের বাটাটা খুব একটা পছন্দ করি না। আমি এরকমই প্লেন রান্না করা ভালো লাগে। গরমের মধ্যে বেশি রিচ খাবারটা খাওয়াটাও উচিত না, কিন্তু তা আমাদের বাড়িতে কি বলবো, মাংস মাছ অনবরত হতেই থাকে। এই যে দেখছো, এখন আমি নিরামিষ এই যে
সোয়াবিনের তরকারি আর শাক করেছি, বিকেলবেলা হয়তো আবার মাংস নিয়ে চলে আসবো। আমাদের বাড়িতে মাংস মাছ হতে থাকে, কিন্তু মাছের থেকে মাংসটা বেশিরভাগ হয়। তো এদিকে সোয়াবিনটা রান্না করলাম। সোয়াবিনটার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে সোমবার দিয়ে, পেঁয়াজ দিয়ে আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে সোয়াবিনটা রান্না। আর আমি এমনিতেও সোয়াবিনে রান্না করি প্রেসার কুকারে, আজকে রান্না করলাম কড়াইয়ের মধ্যে। যে আজকে যখন বাড়িতে আছে, টাইমটা যখন আছে, তখন আমি কড়াইতেই রান্না করি। আর না হলে প্রেসার কুকারে বসিয়ে দিই, তাড়াতাড়ি আমার হয়ে যায়। ডিউটিতে এমনিতেই আমাদের টাইমে ঢুকতে হয়, কারণের জন্য কড়াইয়ের মধ্যে আর সোয়াবিন রান্না করি না। আর এদিকে বরমশাইকে বললাম যে স্নান করে নাও, তো বললো যে না, আমি স্নান আর করবো না, বিকেলবেলা একবারে করব। তো এমনিতেও অনেকটা বেলা হয়ে গেছিলো, 3:30 মাত্র বেজে গেছিলো। তিনজনা বসে গেলাম খাবার খেতে। এদিকে খাবার খেয়ে উঠতে না উঠতে কলের জল। এবার কলের জল ভরবো, মোবাইল কী করে ধরবো বলো। মেয়েকে বললাম, যে ছোটো মেয়েটা খেলছিল, ওকে বললাম তাহলে একটু মোবাইলটা ধর, তো ওকে দিয়ে ধরতে দিয়েছি। আর ছোটো বাচ্চা, বুঝতে তো হচ্ছে, দেখো ওর অ্যাক্টিং বাজ করেই যাচ্ছে। ও মোবাইলটা যেই হাতে পেয়ে গেছে, ও বদমাশি শুরু করে দিয়েছে। কিছু মনে করো না, ওই যে বললাম যে কিছু কিছু জায়গাতে তোমরা একটু দেখবে, ভিডিও দেখতে তোমাদের একটু অসুবিধা হবে। আমি এসে পরে ওকে বকলাম যে কেন তুই আবার এই যে বদমাশি শুরু করছিস। ওকে খুব বকাবকি করছি আমি, তোকে আর আমি মোবাইল দেখতে দেবো না। হ্যাঁ, আমি বকছি। আর ওকে বারে বারে বলছি মোবাইলটা আমি এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আয়, তাহলে না হলে কী করে ভিডিওটা দেখা যাবে। ওকে বলে বলে তারপর আমি ওকে ভিডিওটা তুললাম। তো এইদিকে দেখো বিকেলবেলা আবার হতে না হতে বরমাসে, ওই যে বললাম মাংস, আমাদের একবেলা যদি নিরামিষ হবে তো আর একবেলা হবেই মাংস। মাছ তো আর ধরো রাত্রেবেলা মাছ, এমনি তো বরমশা রাতে মাছ খেতে পছন্দ করে না, ও মাছ খায় না, আমি খাই, ও খায় না। তো মাংস নিয়ে আসলো, বরমশাই বলছে তাহলে চিকেন রান্না করো। কী করবো, বরমশাই আবদার, চলে আসলাম চিকেনটা রান্না করতে। তো 8:30টার মধ্যে চিকেন রান্না করা হয়ে গেছে। তো বন্ধুরা, এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা বলো। টাটা।